দর্শক, আমরা প্রতিবেদনে বলছিলাম এবং দেখছিলাম যে এপ্রিল মাসের জন্য বেড়েছে অটো গ্যাসের দাম এবং এটি আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন যাচ্ছি তার কাছে। লগ্ন, আপনি তো এই মুহূর্তে তেজগাঁও এলাকায় রয়েছেন, জানাবেন যে অটো গ্যাসের দাম বেড়েছে, সরবরাহ কতটা আসলে স্বাভাবিক রয়েছে? তন্ময়, সন্ধ্যা ৬টা থেকে এই সরবরাহ নতুন দামে সরবরাহ শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি সন্ধ্যার আগে থেকেই রাজধানীর বেশিরভাগ অঞ্চলেই যে ফিলিং স্টেশনগুলো ছিল সব কিছুই কিন্তু আমরা দেখেছি বন্ধ। আমরা তেজগাঁওয়ে এটিকে চালু অবস্থায় দেখে আমরা পার্শ্ববর্তী মগবাজার থেকে শুরু করে আমরা আসাদ গেটে গিয়েছি, পরক্ষণে আমরা গাবতলী, আমিনবাজার কিংবা কল্যাণপুর সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি ফিলিং স্টেশনে দেখেছি যে বন্ধ রয়েছে এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল রাত ৯টা বা 10টার পরেই কিন্তু সেগুলো চালু হওয়ার কথা ছিল। এর পরবর্তীতে আবারও আমরা তেজগাঁওয়ের এই ফিলিং স্টেশনটিতে এসেছি। এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি একদিকে যেমন মোটর বাইক অর্থাৎ পেট্রোল বা অক্টেনের যেমন সারি রয়েছে, একই সাথে কিন্তু আমরা এখানে দেখছি যে গ্যাসের যে সরবরাহ সেটিও কিন্তু এখানে একই ধাঁচে কিন্তু এখানে অব্যাহত আছে। আমরা দেখছিলাম যে এখানে যতগুলো আসলে প্রয়োজন, যে পরিমাণে প্রয়োজন মাফিক কিন্তু এখানে সরবরাহ করা হচ্ছে। তবে যে বিষয়টি আমরা দেখেছি এখানে লম্বা একটি লাইন চলে গিয়েছে, অর্থাৎ দীর্ঘ লাইন এই তেজগাঁও থেকে মহাখালী মোড় অব্দি চলে গিয়েছে। যারা চালকরা ছিল তাদের সাথে আমরা অফ এয়ারে কিছুক্ষণ আগেই কথা বলেছি। সবাই আমাদেরকে নির্দিষ্ট করেই বলেছেন যে লম্বা সময় ধরে অপেক্ষা করছিলেন, প্রায় রাজধানীর কোথাও অন্য কোথাও না পেয়ে প্রায় 8 থেকে 9 ঘন্টার একটি অপেক্ষা ছিল। অর্থাৎ তারা যখন লাইনে দাঁড়িয়েছিল তখন পর্যন্ত কিন্তু যে মূল্যমান সেটি কিন্তু 60 টাকার কিছুটা বেশি ছিল। এখন কিন্তু নতুন যে মূল্যমান রয়েছে এই মূল্যমান অনুযায়ী প্রায় 80 টাকা অর্থাৎ 79 টাকার কিছু বেশি হারেই কিন্তু তারা এখন পর্যন্ত আসলে এখান থেকে এই যে গ্যাস আছে সেই গ্যাস সংগ্রহ করছে। তবে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। সব জায়গায় বন্ধ থাকলেও এখানে সুশৃঙ্খলভাবেই সরবরাহ চলছে। আমরা এখানে কথা বলেছিলাম কর্তব্যরতদের সাথে, তারা বলেছেন যে আসলে সারা রাত ধরেই তাদের যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু অব্যাহত থাকবে। তো তন্ময়, এই ছিল এখান থেকে সর্বশেষ। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন।